আজকে আমরা শ্রবণ করব পুজো পাঠ করলে কি লাভ হয়। আমরা তো সবাই পুজো পাঠ করি, ভাগবত শ্রবণ করি, কি লাভ হয়। এখনকার যুব সমাজ নিয়ে কথা। এখনকার যুব সমাজ, আমাদের বাচ্চারা, ছেলে মেয়েরা, ওরা ভগবান থেকে অনেকে একটু দূরে সরে যেতে চায়। প্রথমত মা যদি বলে যে বাবা তুই তো কলেজ যাচ্ছিস বা তুই তো অফিসে যাচ্ছিস, তাহলে যাওয়ার সময় মন্দির পড়বে, মন্দিরে একটু পূজাটা দিয়ে যাবি তো। তখনই সে মাকে বলে উঠবে, কেন মা, পুজো পাঠ করে কি লাভ হবে? এত বেশি পুজো পাঠ করছো, কি লাভ হয়েছে? কি তোমার দিয়েছে ঠাকুর? কি ভগবান দিয়েছে? কি লাভ হবে? এই কি লাভ হবে, এই কথাটা আমরা সবার মুখে শুনতে পাই। বেশিরভাগ লোক এটাই ভাবে, কলির জীব, কলিহত জীব ভাবে কি লাভ হবে। আচ্ছা, যারা এই কথাটা বলেন পুজো পাঠ করে কি লাভ হবে, তারা একবারে কি ভেবে দেখেছেন সিগারেট খেলে কি লাভ হবে, তামাক খেলে কি লাভ হবে? ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, এটা সিগারেটের প্যাকেটের গায়ে লেখা আছে। কেউ কি এই লেখাটা কখনো পড়েনি? পড়েছে, পড়েও তবু খাচ্ছে। জুয়া খেললে কি লাভ হবে? মদিরা পান করলে কি লাভ হবে? পরচর্চা, পরনিন্দা করলে কি লাভ হবে? পরে হিংসা করলে কি লাভ হবে? কেউ কি ভেবে দেখেছে? কিন্তু সবাই এই কাজগুলো তো করে কেউ না কেউ। এই কাজগুলো তারাই বেশি করে যারা বারবার প্রশ্ন করলে ভগবানের নাম নিলে কি লাভ হবে। মোবাইলে ঘন্টার পর ঘন্টা গেম খেলছে, কি লাভ হবে? তখন তো কেউ প্রশ্ন করে না। সেই ছেলেটাই প্রশ্ন করবে, মা যখন বলবে এক অধ্যায় গীতা পাঠ করো, তখন বলবে গীতা পাঠ করে কি লাভ হবে। কিন্তু 2-4 ঘন্টা ধরে মোবাইলে গেম খেলছে, সেই বেলা প্রশ্ন নেই যে মোবাইলে গেম খেলে কি লাভ হবে। কি বলবে? টাইম পাস করছি। টাইম পাস করছো, ভালো কাজে নয়, খারাপ কাজে। চোখ নষ্ট হবে, বিড়ি সিগারেট খেলে তোমার বিভিন্ন ধরনের অসুখ হবে, তামাক খেলে দাঁত নষ্ট হবে, ক্যান্সারও হতে পারে। তো এই ধরনের বিভিন্ন ক্ষতিকারক কাজগুলো আমরা করে থাকি নির্দ্বিধায়, পরম আনন্দের সঙ্গে। যেগুলো খেলে আমাদের শারীরিক মানসিক কষ্ট হবে, অবসাদে ভুগব। পরনিন্দা পরচর্চা করা মানে কি? পরের দোষটা কুড়িয়ে নিজের ঘাড়ে নেওয়া। সেগুলোও করব। একবারও সেগুলার বেলায় মাথা ব্যথা হয় না যেগুলো করে কি লাভ হবে। কেবল ভগবানকে ডাকতে গেলে, ভগবানের কথা শ্রবণ করতে গেলে, পুজো পাঠ করতে গেলে একটাই মনে প্রশ্ন আসবে, কি লাভ হবে? আসুন, কি লাভ হবে জানি। যদি আমরা ভাগবত পাঠ শ্রবণ করি, যদি আমরা হরিনাম শ্রবণ করি, যতক্ষণ আমরা ভাগবত পাঠের আসরে থাকব, ভাগবত পাঠ শ্রবণ করব, প্রথমত এই লাভ হবে, সেই সময়টুকু আমরা কোনো পাপ করব না। সেই সময়টুকু আমরা কায় মন বাক্যে ভগবানের সান্নিধ্যে থাকব। তাই শরীর দিয়ে, মন দিয়ে, বাক্য দিয়ে কারো কোনো উপহাস করব না, কারো কোনো নিন্দা করব না, কারোর সাথে ঝগড়া করব না, কোনো অশান্তি করব না। প্রথমত এই লাভ হবে, সেই সময়ে আমরা কোনো পাপ করব না। দ্বিতীয়ত কি? সেই সময় কোনো খারাপ বস্তু আমরা সেবা করব না, যেটা আমাদের শরীরের পক্ষে ক্ষতিকারক, আমাদের শরীরকে ভিতর থেকে নষ্ট করে দেবে এমন কোনো নেশা, এমন কোনো বদ অভ্যাস, এমন কোনো খারাপ নেশা আমরা ভাগবত পাঠের আসরে বসে করতে পারবো না। দ্বিতীয়ত আমাদের এইটা লাভ হবে যে আমাদের শরীরের ক্ষতি হয় এমন কিছু আমাদের দ্বারা হবে। তৃতীয় কি লাভ হবে? ভগবানের নিত্য গীত যখন আমরা শ্রবণ করব, ভগবানের মধুর মধুর লীলা যখন আমরা আস্বাদন করব, ভাগবত পাঠের মাঝখানে যখন নাম হবে, কীর্তন হবে, নৃত্য হবে, গান হবে, তখন মনের ভিতর থেকে পরম আনন্দের একটা প্রকাশ বেরিয়ে আসবে। তাই ক্ষতি তো কিছু হবে না, বরঞ্চ লাভ হবে। অন্তর থেকে আমরা এক শক্তিশালী হয়ে উঠব। যেমন ঘটম দাস ভাগবত পাঠে 1 মিনিট সময় ভাগবত পাঠ শ্রবণ করে তিনি পরম মঙ্গল, নিজের পরম মঙ্গল সাধন করেছিলেন। সে ঘটম দাসের কাহিনী আপনাদেরকে অন্যদিন শ্রবণ করাবো। আমাদের জীবনে অনেকগুলো কাজ আমরা নির্দ্বিধায় পরম আনন্দের সঙ্গে করে থাকি, যেগুলো করে আমাদের কোনো লাভ হবে না, বরং আমাদের ক্ষতি হবে। রাস্তায় বসে বসে অনেক লোকে তাস খেলে, কি লাভ হবে? তাস খেলে টাইম পাস হবে। কিন্তু সেই টাইম পাসটা যদি ভাগবত গীতা পাঠ করে,
ভাগবত শ্রবণ করে, রামায়ণ শ্রবণ করে সে টাইম পাসটা করা যায়, তবে মানব জীবনের পরম কল্যাণ সাধিত হবে। এই জিনিসটাই আমাদের মানব সমাজকে বুঝতে হবে, বুঝাতে হবে, প্রত্যেকটা ঘরে ঘরে প্রচার করতে হবে, যেন মানব জীবনের পরম কল্যাণ সাধিত হয়। দুর্লভ মানব দেহ ক্ষণভঙ্গুর, আজ আছে কাল নেই। তাই সময় থাকতে সাবধান হয়ে সাধন ভজন করুন। জয় নিতাই, জয় শ্রী।